এমন তো নয় যে অনেক সময় কিন্তু জিন ভূতেরা মানুষের রূপ ধরে হেল্প করে। তো এখানে যেহেতু আশেপাশে ইন্টারভিউ দেওয়ার মতো লোক নাই, তো সেক্ষেত্রে আপনি এখানে জিন ভূত নয় তো না মানুষ? আচ্ছা তাহলে আমার গায়ে হাত দেন তো। হ্যাঁ না ঠিক আছে, জিনের গা বলে নাকি গরম ও নরম হয়ে থাকে। একটা ডাল নিয়ে যাওয়া পায়নি কোথায়? এখান থেকে কেউ ডাল নিয়ে গেছে, হ্যাঁ। তার কিছু ক্ষতি হয়েছেই। তারপরে ওই জয় পরে এক লোক আসতে বছর বিশেক আগে হ্যাঁ ওই জন্য আমার টিলার চালাচ্ছে, এসার আদান দিলে এসার আদান পড়ছে, অনেক টিলার চালাচ্ছে। কিন্তু তার আগে কিছু মহিমে দেখাচ্ছে কিন্তু বন্ধ করেনি। তখন আকাশটা আগুন ধার করে টিলার সামনে আগে পিছে পড়তে এই আগুন আকাশ থেকে পড়তেছে? হ্যাঁ, খসে খসে পড়তেছে, ওরে বাবা রে, পড়তেছে আগুন। তখন টিলার বন্ধ করতে ছিল দৌড়, এই গ্রামে বাড়ি। এত বড় ভয়ঙ্কর জাগ্রত মাজার আমি কখনো আসিনি, দেখিনি। কারণ জিন ভূত এই জায়গাতে শত শত হাজার হাজার জিন বলে নাকি এই মাজারের বলে নাকি মরিদ, এটা শুনেই তো আমি অবাক। আর এখানে অটোমেটিক টিউবওয়েল থেকে পানি উঠতেছে, সেটা এক ভাই দেখেছেন। প্রায় দেখছি ওই মাজারের ভিতর টিউবওয়েল আছে, আছে যাই জিনিস আছে, বলে নিয়ে গেলে মনে করেন যে ওকে অবস্থা খারাপ হয়, মানে লাখ মুখ দগ্ধ হয় এবং পৌঁছে দিয়ে যায়। তাই খাসি খুশি ছাড়া দিলে ওর জব করে খায় না, তো তার ডবল খাসি দেওয়া লাগবে, না হলে মনে করেন যে মারা দেবে। নামাজের সময় এখানে যে জিন মরিদ প্রথমেই বলেছি তারা কিন্তু ভালো, তারা নামাজ পড়ার জন্যই ঠিক এই যে নিচে এই যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলটা অটোমেটিক চাপ দিচ্ছে, পানি উঠতেছে, এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। দর্শক বন্ধুরা, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, এমন একটা জায়গাতে আমি এখন আপনাদের নিয়ে আসলাম যে এখানে এমন একটি মাজার রয়েছে, এখানে একটা মহান অলি ঘুমাচ্ছেন এবং এই বিলের মধ্যে একটি মাজার। আর এই মাজারে বলে নাকি ঘটে অনেক অলৌকিক রহস্যময় এবং অলৌকিক অনেক কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে। এবং আমরা আসার সময় রাস্তার মধ্যেও কিন্তু অনেকের সাথে কথা বলেছি, এখান থেকে বলে নাকি এই সীমানার মধ্যে থেকে কিছু চুরি হয় না, এমনকি চুরি করলে সেই জিনিস বলে নাকি আবার পুনরায় কিন্তু ফেরত করতে হয়। এমন একজন মহান অলি আউলিয়ার মাজারের দেখাবো। এবং তার আগে একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু দান বাক্স, হ্যাঁ এখানে অনেক দান হয়। আসেন এদিকে ক্যামেরাম্যান, আর একটা কথা না বললে নয়, এদিকে আসেন। যে এই জায়গা থেকে প্রথম যে আমি আপনাদের একটা বিষয় জানাবো, সেটা হচ্ছে অনেক ভিডিওতে আমাকে দেখেছেন আপনারা, এবং আমি অনেক ভিডিও কিন্তু আমি নিয়ে আসি, তার প্রমাণ এই আল্লাহর একটা মুজজা বা একটি মনে করে অলৌকিক একটা ঘটনা। সেটা হচ্ছে দেখেন এই টিউবওয়েল, এটা দেখুন এই টিউবওয়েলে, এটা দেখেন এখানে পানি উঠতেছে। আপনারা যদি মনে করেন, এই যে দেখেন, এই যে দেখুন, আপনি পানি খাবেন, পানি খাওয়ার পরে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পানি খাচ্ছি, ওলি আল্লাহর দরবারে যেতে আসছি, আমি পানি খেলাম, আমি অবাক হয়ে গেলাম এখানে এসে শুনেও একজনের থেকে, আমি আরো শুনবো। এই টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন, এই টিউবওয়েলটি কখনো কোনো চোর চুরি করতে পারবে না। ভাই আমার বাড়ি কিন্তু নওগাঁ জেলা, বাড়ির মধ্যে থেকে, বাড়ির উঠান থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে টিউবওয়েল নাই মানে ওই চারটা নাট খুলে চোরেরা নিয়ে চলে যায়, নিয়ে যে প্রয়োজনে ভাঙড়ি দোকানে দিলেও 1000 টাকা বা 1500 টাকা পাবে, তাই তো। কিন্তু দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই 3 কিলোমিটারের ভেতর কোনো বাড়ি ঘর নেই, কিন্তু এই খালি এই একটা টিউবওয়েল নয়, এই পাশে আরো টিউবওয়েল আছে, আরো অনেক কিছু আছে। এখানে বলা হচ্ছে যে এই ফসল যেগুলো ওঠে এই রাস্তাতে কিন্তু এগুলো রেখে দেয় বস্তা প্যাকেট করে, এবং এই অলি বলে নাকি এগুলো পাহারা দেয়। কি হয় এখানে, এই বিস্তারিত নিয়ে আমি মোশাররফ হোসেন ইমন আজকের এই ভিডিওতে তুলে ধরবো, থাকুন আমার সাথে। অনেক দূর থেকে আসছি, এই যে এখানে যে মাজার আছে, বিলের মধ্যে মাজার, তা আমরা তো জানি যে মাজার হয় হয়তো বা বাড়ির উঠানে বা বাজারে বা এরকম, এই যে বিলের মধ্যে মাজার, এখানে বলে কিছু চুরি হয় না? না, হ্যাঁ না,
কেন চুরি হয় না? আর করলেই কি হবে? আল্লাহ জানে, আল্লাহ যা করে, আল্লাহ কবে পারবে? আল্লাহ ছাড়া আমরা কর পাবো। তবে আমরা জানি চুরি হয় না। কি ওরস হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বছরে কয়বার হয় ওরস? একবারই একবারই ওরস হয়। কেমন লোক হয়? বহুত। বহুত। নিচে 5,000। এই যে টিবল গুলা পড়ে আছে বা এখানে এরকম জায়গা বাড়ির উঠান থেকে তো টিবল চুরি হয়ে যায়, হ্যাঁ কিন্তু এখানে টিবল দেখতেছি বিলের মধ্যে, হ্যাঁ আল্লাহ এই যে উজু করার জন্য, নামাজ টামাজ পড়ার জন্য। কিন্তু এখান থেকে গেলে এলে কোনো চুরি হবে না। না, আচ্ছা আচ্ছা, এই অলির নাম কি? এই অলির নাম যে কি কেউ করতে পারে না, কেউ করতে পারে না, শুধু খালি ফুলবাগ মাজার শরীফ। খালি ফুলবাগ মাজার শরীফ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফুলবাগ। আচ্ছা, আমরা শুনলাম এরা তো মাঠ, এই মাঠে অনেক সময় ফসলই আবাদ খেত বলে রেখে দিলে কেউ নিয়ে যায় না বা চুরি হয় না। হ্যাঁ সেই রকমেরই হয়। আল্লাহ হ্যাঁ। যাওয়ার সময় করা যায় যে আল্লাহ রাস্তায় হুজুর দোয়া করবেন, আমার এলে দেখশুন করবেন, মানুষের জন্য নিয়ে যায় না। তখন এলে থেকে যায়। ওর পেজ ছিল 1 বছর। পেঁয়াজ, হ্যাঁ ওই পারে একজন ব্যাপারে পেজ কিনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিনে নেওয়ার পর সন্ধ্যার আগে আগে কোথায় পেজ এখানে তুলে রেখে থেকে গেছে যে হুজুর আল্লাহ রাস্তায় দেখবেন, আমার পেজজন কেউ নিয়ে যায় না। হ্যাঁ তারপরে বাসার যা খাওয়া দাওয়া করে ফিরে রাত 9টা 10টার সময় আসি চাই পেজের মধ্যে। হ্যাঁ। তখন কি জানি আল্লাহ রাস্তায় খাবার দিচ্ছে। ওরে বাবা রে, এখানে ভয় দেখাচ্ছে যে এগুলো নেওয়া যাবে না। না লেওয়া যাবে মানে ওরাই আসিছে, বেশ অন্য মানুষ নিয়ে যাচ্ছে কিনা হ্যাঁ তাই। তারপরে ওই দুই পারে এক লোক আসতে বছর 20 আগে হ্যাঁ, ওই যে আমার টিলার চালাচ্ছে, এসার আদান দিলে এসার আদান পড়ছে, উনি টিলার চালাচ্ছে। কিন্তু তার আগে কিছু মহিমে দেখাচ্ছে কিন্তু বন্ধ করেনি। তখন আকাশটা আগুন ধর করে টিলার সামনে আগে পিছিয়ে পড়বে। এই আগুন আকাশ থেকে পড়তেছে। হ্যাঁ খসে খসে পড়তেছে, ওরে বাবা রে, উড়ে উড়ে পড়তেছে আগুন। তখন টিলার বন্ধ করতে ছিঁড়ে দৌড়। দৌড়। এই গ্রামে বাড়ি। তো এখানে যে আমরা আলছি যে এখন ভিডিও করবে, আর আমার এরকম ঘটনা ঘটবে নাকি? আপনার তো ভালো করবে। না ওটা হ্যাঁ ভালো, এটা মিডিয়া। তারপরে হ্যাঁ তারপরে আমি আমার মুখ কাহানি শুনছি। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমার বাপ দাদারা করছিল, আমার দাদাও করছে, বাবা করছে যে এই আমরা মুখে দেখা কর, মুখে দেখা। এই এলাকার মাছ মারবে আসছিল। জি জি, তো মাছ মারবে আসা যেমন তুমি কাল বান্ধিচ্ছে না, এসব বাঁধলে তারপর আমরা করছিলাম আল্লাহ রাস্তা হুজুর দোয়া করবেন আমার আলজান ভাঙে না। তখন মাছ মারা সবাই বাড়ি চলে যাচ্ছিল। তারপরে হুজুর রাত্রে যা স্বপ্নে দেখাচ্ছে, কেড়ে মাছ কাঙ্কা হলো, ওরে পুরো বাবা। ভালিতে হচ্ছে হুজুর। এনে ভালো হুজুর। হ্যাঁ তো দেখেন তো আমার দেখতো আমার পিঠটা কীরকম। তখন হুজুর আপনি পিঠ কীরকম? তুই যে করলো হুজুর আমার পিঠে আলজান ভাঙা, তোর পিঠের সাথে তোর আলের সাথে গোদের সাথে আমি পিঠ বেঁধে দিয়ে আসলাম। ও মানে ভেঙ্গে যাবার লাগছিল, ওখানে পিঠ বাঁধা দেয়া হুজুরের দাগ হয়ে গেছে। দাগ হয়ে গেছে। তো তারপরে যখন ঘুম ভেঙে গেছে হঠাৎ করতেন বা কিরে মাঘ হুজুর আসছে, তখন ফিরে তখন ওই গ্রামে কষাইয়ের কাছ থেকে 1 পাও গোস্ত পাওয়া কিনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তখন হানার আর মুরগি চাঙনা নাহলে 100 150 200 চাউল ডাল করে আর মুরগি চাঙনা 1 পাও গোস্ত কিনে নিয়েছে। এখানে মানাচ্ছে না, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেবেন আল্লাহ রাস্তায়। এই আপনিই সে ব্যক্তি না আমি করে আমার বাপ মানে ওটাই মানে আপনাদের মধ্যেই। হ্যাঁ গল্প সল্প করছি। রে বাবা রে বাবা, জাগ্রত ব্যাপার তো, তাহলে তো হ্যাঁ, হুজুর তো আর এখনো চলমান। এখানে মনে করেন যে ওর সব 20 মণ চাল 25 মণ চাল জাল হয়, কিন্তু 7-8 দিন আগে তা আদায় হয় না। বুধবার রাত্রে বৃহস্পতিবার সকাল থেকে আদায় হবে, অথবা বুধবার থেকে আদায় হবে। এর মধ্যে মানুষ দেবে 20 মণ 15 মণ হয়ে যায়। ভাই হয় না আমার মুখের কথা না। এখানেই বলে নাকি ইয়া ওই গিয়া 7 তাহেরি হুজুর আসছিল, হ্যাঁ এখানে আছে। এই ওর সেই। এই মাঠে এই জমি ঠিক ইয়া করতে। ওই যে- ওই যে- আচ্ছা এই জমিতেই না অনেক লোক হয়েছিল বলে? লোক যা হওয়ার কথা তা হয়নি। তাই লোক 80,000 হওয়ার কথা, কিন্তু অর্ধেক আছে। 40,000-এর মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা এখানে আসার পরে আমি একের পর এক মানুষের কাছ থেকে শুনতেছি আর আসতেছি, হাঁটতেছি, এবং এখানে যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি। তাদের একই কথা যে বাংলাদেশে আর যেগুলো মাজার আছে সেই মাজারগুলো কি হয় না হয় তা জানে না। এখন পর্যন্ত এই বিলের ফসল আবাদ এগুলো কিন্তু যদি কেউ বলে যে এই যে পেঁয়াজ আমি তুলে এখানে 20 বস্তা পেঁয়াজ রেখে আমি গেলাম, হুজুর আপনি দেখেন, ওখানে চোর ডাকাত তো দূরের কথা, কেউ হাত দিতে পারবে না। সকাল আসে দেখবেন যে সেই পেঁয়াজ বা ফসল ধান যাই বলেন না কেন সব অক্ষত অবস্থায় থাকবে। এখানে আসার পর এই যে দেখুন মনে হচ্ছে যে এটা একটা ঝুপড়ি বা গাছ, কিন্তু নয়, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে। এখানে ঘর রয়েছে, এখানে ঈদগাহ রয়েছে, বাইরে থেকে দেখে কিন্তু মনেই হবে না। তবে এই বগুড়া জেলার এই বিশেষ করে শিবগঞ্জ উপজেলাতে অনেক মাজার রয়েছে, প্রত্যেকটা মাজারের কিন্তু উন্নয়ন কাজ কিন্তু হচ্ছে, আমরা কিন্তু দেখতেছি। কারণ আপনারা জানেন যে এখানেই
একজন জনপ্রিয় বা একজন পরিচিত আমাদের সেই তরুণ একজন আমাদের নেতা, সেই মীর শাহ আলম প্রতিমন্ত্রী, তার নিজ উপজেলা। আর এই জেলাতে কাজ হবে না তা তো কোনো কথা নাই, উপজেলায় তো কাজ হচ্ছে। তো এই যে দেখুন, এই যে দেখেন দেখেন বাইরে থেকে মনে হলো যে একটা মনে হয় গাছের মধ্যে ঝুপড়ি, কিন্তু ভিতরে এসে দেখেন কত বড় জায়গা। এই যে দেখেন বিশাল বড় জায়গা, এই যে দেখেন বিশাল বড় ঈদগাহ। এই যে দেখুন এগুলো আবার বাড়ানো হচ্ছে, এখানে ভরাট হচ্ছে, এটা মানে ডেজার্ট দিয়ে কি বালু এখানে নিয়ে আসা হচ্ছে অন্য জায়গা থেকে। নতুন কাজ, ভাইয়া কাজ করতেছেন তো? এই যে এখানে কাজ করতে যায় তো মানুষ টানুষ কেউ মনে করে হাত পা বান্ধা ছেলেও তো থাকবে না এই জায়গায়, ভয় লাগতেছে না? হয়তো অবশ্যই লাগবে, ভয় লাগতেছে, কিন্তু কাজের জন্য এখন করতে হচ্ছে। তো এটা কার মাজার? এটা এটা হচ্ছে ফুলবাগ, ফুলবাগ, নামে পরিচিত। ফুলবাগিচা বা ফুলবাগ। তো এই অলির নাম কি? ওদের নাম আমি তো মানে বলতে পারি না সঠিক, কিন্তু ফুল বাগিচা নামে পরিচিত। এই জায়গাটা পরিচিত। তো এই যে নির্জন জায়গা, কোনো দিকে কিন্তু বাড়ি নাই, মাঝখানে এই যে আপনি এখানে কাজ করতেছেন, এটা মানে এটা সংস্কারের কাজ হচ্ছে, ঈদগাহ বাড়ানো হচ্ছে। তো এই যে একা কাজ করছেন, আপনার ভয় লাগতেছে না? ভয় তো লাগছে, তারপরেও কাজ করা লাগে। ওটা এটা তো পরিত্যক্ত জায়গা, এখানে তো অনেক এই অলির বলে ভক্ত বলে নাকি অনেক জিনও আছে। এই আপনি অনেক সুনাম আগে থেকে শোনাম, কিরকম একটা বলবেন আমাদেরকে, একটু জানাবেন। মানে বেয়াদবি করলে কার ছাড় নাই এই জায়গায়। ওরে বাবা রে, যেদিন দান বাক্স মেরে দেয় কেউ, হ্যাঁ, তার স্বপ্নের মাধ্যমে আবার সেই টাকা ফেরত দিয়ে দেওয়া লাগে। মানে দান বাক্স চুরি হয়ে গেলে টাকা ফেরত দিতে হবে। স্বপ্নের মাধ্যমে বারবার মানে জানানো হয়েছে যে বেয়াদবি করছে সে বেয়াদবি যেন আর না হয় তাড়াতাড়ি। মানে প্রথমে তাকে ওয়ার্নিং দিবে যে তুমি এটা ভুল করেছো, শুধরায় নাও, আর যদি না শুধরায় তাহলে অ্যাকশন শুরু। অত্র এলাকার ভিতরে এটা অনেক আগে একটা মাজার, মানে অনেক আগেকার পুরাতন মাজার। মাজার অত্র এলাকার ভিতরে যত মাজার আছে, হ্যাঁ, সবগুলোর মনে করেন পুরাতন। এটা উস্তাদিনী, প্রধান উস্তাদ। যেখানে শত শত জিন ভূত এই অলির ভক্ত বা মরিদ, আর এই নির্জন জায়গাতে এরকম একজন ভাই এখানে একাই কাজ করতেছে, আপনাকে সাধুবাদ জানাই ভাই। আচ্ছা, এমন তো নয় যে অনেক সময় কিন্তু জিন ভূতেরা মানুষের রূপ ধরে হেল্প করে। তো এখানে যেহেতু আশেপাশে ইন্টারভিউ দেওয়ার মতো লোক নাই, তো সেক্ষেত্রে আপনি এখানে জিন ভূত নয় তো, না মানুষ? না মানুষ। আচ্ছা, তাহলে আমার গায়ে হাত দেন তো। হ্যাঁ, না ঠিক আছে, জিনের গা বলে নাকি গরম ও নরম হয়ে থাকে, ঠিক আছে না? ঠিক আছে ভাই, মানুষ, কারণ এটা আমি প্রমাণ করলাম ভাই। যারা যেখানে দেখবেন হাজার হাজার ভিডিওতে আমাকে দেখেন, কিন্তু আজকে এই ভাইজানের অনেক সাহসী এই ভাইজান। এবং আমি কিন্তু আমার মনের ভিতরে একটা ছিল, যে প্রশ্ন ছিল, মনে হয় এটা জিন হতে পারে, কারণ এই আশেপাশে 4 গ্রাম, মানে কত দূর পর্যন্ত বাড়ি, মানে এই আশেপাশে 2-3 কিলোমিটারের তো বাড়ি নাই। তো এই ভাইক দেখে কিন্তু আমি সন্দেহ করেছিলাম, পরে যখন এই ভাইয়ের কাজ শুনলাম তখন দেখলাম যে না, হ্যাঁ, গা আমাদের মতন স্বাভাবিক। আপনারা মাইল্ড করেন না, কারণ আমার সাথে অনেক জিন ভূতের কিন্তু ইন্টারভিউ নিয়েছি, পরে জানা যায় যে এগুলো মানুষ না, এগুলো ফেক। তো এরকম ঘটনা কিন্তু ঘটে, এই জন্য আজকে সুযোগ পেলাম। ওই হঠাৎ করে আমার মনের ভেতর উদয় হলো যে ওই মস্তানের মতন হবে না তো, কারণ ওখানে একটা জিনের ইন্টারভিউ নিচ্ছিলাম শ্মশানে, আমি দেওয়ার পরে পরবর্তীতে দেখা গেল সেটা জিন। তো ওরকমই ঘটনা আজকেও যেন না ঘটে, এই জন্য আমি কিন্তু গাছ হয়েছি। তো যাই হোক, আপনারা একটু মজা করেন না, আসলে বাস্তবেই আমি কথা বলতেছি। আচ্ছা, এই যে ভাইজানক নিয়ে কিন্তু সামনে যাতে, কারণ ভয়ের বিষয়, কারণ এখানে অন্ধকার, ঠিক আছে, মনে হচ্ছে কি যেন ঝিমঝিম করতেছে, আর ভাই যেন বলতেছে এটা দুনিয়ার সাপ, আর কোন দিক থেকে নাগ নাগিন আসে না কি অ্যাটাক করবে আল্লাহ জানে। এটা মাজার শরীফ। আচ্ছা ঠিক আছে, এই তো দেখুন এটাই হচ্ছে মাজার শরীফ, আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, যেহেতু পায়ের এদিকেও দেখতে হবে, পায়ের এদিকে গোড়ার মধ্যে, কারণ যে দেখেন আমি কিন্তু ভয় পাই ভাই, বুঝছেন? হ্যাঁ, এই ভাইজান আছে বলে আমরা ভিডিও করার জন্য সাহস পেলাম। এটা একটা অদ্ভুত একটি মাজার,
এই যে দেখুন বিশাল বড় গম্বুজ, এত বড় গম্বুজ। আর এই মাজারটা মানে যেটা আপনারা কবর হিসাবে জানেন আর আমরা মাজার হিসাবে জানি, এটা একদিকে হবে কমপক্ষে 30 ফিট আর একদিকে ওই স্কোয়ার ফিট মনে হয়, হ্যাঁ, একদিকে 20 একদিকে 30 এরকম হবে। তো বিশাল বড় একটা এই যে মাজার আর যে উপরে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় গম্বুজ, এই যে দেখুন বিশাল বড় একটা গম্বুজ নিয়ে কিন্তু এই মাজার শরীফ। জিন টেন আছে তো আমি ওরকম ভয় করি না। মানে জিন আছে কিন্তু আপনি ভয় করেন না? হ্যাঁ, আমি ওটি ভাত খেয়ে না ঘুমাচ্ছি না, আওয়াজ পানো মানে কল মানে কেউ কল টিপিচ্ছে, হ্যাঁ, কেউ দুজন মানে আমার সাইডে আসলো, মানে আমি কেউ নাই কিন্তু অটোমেটিক এগুলো হচ্ছে। অটোমেটিক মানে আন্দাজ করলাম আর কি যে এটা সত্যি। এটা সত্যিই মানে আজকেই ঘটনা হচ্ছে আপনার সাথে? আমি খাওয়া দাওয়া করে একটা না ঘুম ধরছে, অথচ কিন্তু কেউ নাই, কেউ নাই। কল টিপিচ্ছে, কলের সাউন্ড পাচ্ছে। কল মানে টিউবওয়েল? হ্যাঁ, ও টিউবওয়েল আছে। হ্যাঁ, ফির আবার এখান থেকে মানে দুইজন মানে গল্প করিচ্ছে, যে চোখ খুলে নাই, নাই মানে ওরাই, হ্যাঁ। বোঝা যাচ্ছে যে দুইজন এটা আছে। তাহলে বোঝা গেল এখানে জিনও আছে, কিন্তু তারা ভালো, ক্ষতি করে না। হ্যাঁ, এটা আমরা এখানে আসতে সিগন্যাল পেয়েছি। যারা মনে করেন যে বেয়াদবি করে এগুলো মানে ছাড় নাই, ছাড় যারা নাই। ভালো ভাবে আসে বড় তো বুঝে, হ্যাঁ, ওই জন্য আপনার ইয়ে করে না। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনাকে ধন্যবাদ। দেখুন এই ভাইজান এখানে কিন্তু এই যে কাজ করতেছিল এই জায়গাতে, তো এই কাজ করার সময় একটু ক্লান্তি, দুপুরবেলা খাওয়া দেয় ওখানে একটু না ঘুমানোর জন্য, একটু জিরানোর জন্য ওখানে একটু আরাম করতে চোখ বন্ধ করেছিল, কিন্তু সে দেখতেছে অটোমেটিক টিউবওয়েল থেকে যেন পানি উঠতেছে, এবার কথা বলতেছে। এরকম অদ্ভুত ঘটনা কিন্তু এখানে ঘটে আর ঘটতেও পারে, এটা স্বাভাবিক বিষয়। এমনি যে প্রকার সাপ আছে, হ্যাঁ, মানে প্রচুর সাপ আছে, এই জায়গায় তখন এটা একটা গুই সাপ না ছেলে সাপ এসে দিয়ে ফুসফুস করেছে, কি রে মানে অনেক বড় এরকম করছে জঙ্গলের মধ্যে, কিন্তু ঠিক পায় না। সাপ সাপ হ্যাঁ, ভাই এখানে নিরাপদ নয়। আর এই সাপ ক্ষতি করে না। সাপে ক্ষতি করবে কিভাবে? সাপই তো জিন রূপ ধরে। ওরে বাবারে, তাহলে এখানে সাপের রাজধানী বলেছেন আপনি? হ্যাঁ, এতই সাপ আছে এটি? এত সাপ মানে বড় বড় সাপ। আচ্ছা, বড় বড় সাপ, তা আমি তো খালি সাপ দেই ভয় পাই। হ্যাঁ, আমার তো সাপ দেখি ভয় পাই। ওইটি তার মধ্যে দেখি একটা খরচ পাল্টাছে, বুঝছেন? খলস? ওরে বাবারে, সাপের যে খলস বলা হয়। পাতারে যখন বৃষ্টি টিষ্টি হয়, বন্যা হয়, তখন এই উঁচু জায়গা তো, এটাই তো একমাত্র উঁচু জায়গা, এটা উঁচু জায়গা। এই জন্য এটি সাপ আছে। হ্যাঁ, মানে ওই পাশে নদী, নদীর পানি যখন বাড়তে হয় চাপ দেয়, এদিকে এলে ঘুরে যায়, ও তখন আমি সাপ টাপ আসে উঁচু জায়গায় বাসা বাঁধে, আর যায় না। আচ্ছা আচ্ছা, সাপ ক্ষতি করে না, বড় বড় সাপ আছে। ওরে বাবা রে বাবা, আমার হয়েছে ভিডিও করা আছে ভাই। কিছু হবে না, এদিকে আসেন। হ্যাঁ আচ্ছা, চলেন তো ভাই, একটু নাম, আমি ভয় করতেছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি সেই এই জায়গাতে এসে একটু হতাশই হলাম, মানে আদৌ কি কেউ থাকবে কি না, মানুষ আছে কি না। রাস্তার ভিতরে শুনতেছি যে এই আল্লাহর অলির বলে নাকি শত শত জিন বলে মরিদ আছে। তো এখানে এসে যখন একটা ভাই এখানে আমি দেখলাম কাজ করতেছে, আমি ভয় পেয়ে গেলাম যে হয়তো বা জিনের রূপ হয়তো বা আমাদের কাছে এসেছে কি না। আর আমি তো অনেক জায়গাতে গিয়েছি, তো এই যে মাজার, এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরো কিন্তু একটা মাজার, মানে কবর যেটা আর কি। এই যেটা একদিকে 30 ফিট আর একদিকে 20 ফিট, এতটুক লম্বা, তাহলে এই ব্যক্তি কত বড় ছিল। আর এই যে দেখুন মাজার পুরোটাই, এটা কিন্তু একটা গম্বুজ, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আমি ফুলবাগ দরবার শরীফে বা মাজার শরীফে কিন্তু আমি অবস্থান করতেছি। তবে আমি এই জায়গাতে আসার পরে আমি অবাক হলাম। আর এই যে দেখুন এখানে যে খড়িগুলো রাখা আছে, এখানে ওরস হয়, ঠিক আছে। এখানে পয়লা চৈত্র বা মাঘের শেষ পয়লা চৈত্র, এই 2 দিন নিয়ে এখানে ওরস হয়। আর এই জায়গাতে অনেক ভক্ত তারা কিন্তু এই জায়গাতে আসে, এবং এখানে এসে আমি অবাক হলাম যে এই যে দেখেন, এই যে বাউন্ডারি করা আছে, এগুলো ভাত ঢেলে রাখে, ভাত তরকারি ঢালা। এখন যে ইটা রাখিছে, কিন্তু এই জায়গা পরিষ্কার করে এখানেই ভাত ঢালা হয়। আর এই যে দেখুন যে চুলাগুলা, একটা ডিজিটাল চুলা, এরকম চুলা কিন্তু মোম আপনারা দেখবেন না অন্যান্য জায়গার। এই যে দেখুন, এটা অদ্ভুত চুলা, এই যে দেখেন একবারে কতটি রান্না হয় মানুষের। এই যে দেখেন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 বড় বড় মানে ডেস্কি বা ডেস্কা বা ওই সসপিন যাই বলেন না কেন, এগুলো খালি এটা কি তাই? এই যে এই পাশেও কিন্তু আরও আছে, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আসলে একটা জিনের ভূতের একটা এলাকা। এই যে দেখুন কি চুলা, এরকম চুলা কিন্তু মূলত আমি কখনোই দেখিনি। এই যে দেখুন কত মানুষের রান্না করা হয় এখানে,
এখানেই এই ওরসে এসেছিল সেই গিয়াস আর তাহেরি হুজুর, এখানে অনেক মানুষ হয়েছিল। আর এই যে দেখুন, আর এই পাশেও কিন্তু টিউবওয়েল রয়েছে। এই যে দেখুন, আমাদের বাড়ির মধ্যে কোনো টিউবওয়েল থাকে না, চুরে নিয়ে যায়। আর এখানে চোর তো দূরের কথা, হ্যাঁ, এই বিলের মধ্যে অনেক বড় বিল, 5 গ্রাম নিয়ে কিন্তু একটা বিল, মাঝখানে এই মাজার। এই মাজার পুরোটাই পাহারা দেয় এই হুজুর নিজেই। এবং এখানে আছে শত শত জিন, তারাও কিন্তু ভালো, হ্যাঁ, ভালো যে জিনগুলা তারা কিন্তু এখানেই তারা ভক্ত। এই যে দেখুন, আমি যখন ঢুকি রাস্তা, সেখানে একটা টিউবওয়েল দেখেছেন আপনারা। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন পানি, এই যে দেখেন পানি উঠতেছে। মানে এই জায়গাতে এই যে দেখেন আবার নতুন কাজ হচ্ছে। এই পাশে যে এই ঘরটাও হয়তো বাড়ানো হবে। আর আপনারা জানেন এখানে প্রতিমন্ত্রী যেই আপনারা যে মীর শাহ আলম, তার নিজ উপজেলা। আর এই জন্য আমি অনেক কয়টা মাজার বা মসজিদ, ঈদগাহ, প্রত্যেকটা কাজের মানে উন্নয়ন হচ্ছে এই জায়গার, সব ডাতি বরাদ্দ হয়েছে। এটা ভালো একটা লক্ষণ। তো এটাই হচ্ছে সেই মাজারের চত্বর। আমি আপনাদের ব্যাক ক্যামেরা ঘুরে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে এই জায়গাতে শুয়েছিলেন আপনি, এই জায়গাতে শুয়েছিলেন, তখন এই টিউবওয়েল অটোমেটিক হচ্ছে, অটোমেটিকলি মানে কি আসে পানি টিপিচ্ছে, টিভিতে মানে চাপিচ্ছে পানি, পানি ওরা কিন্তু মানুষ নাই। মানুষ নাই। ওরে বাবা রে, আবার ওই দিক দিয়ে দুইজন মানে আমার সামনে আসছে গল্প করতে করতে, হ্যাঁ। চোখ খুলে দেখি নাই। নাই এটা খেয়ালে দেখতেছেন যে মানে লড়তেছে, হ্যাঁ, কথা কিন্তু বোঝা বলতেছে। যাচ্ছে যে দুইজন বা এখানে একজন এরকম দুপুরবেলা এটা বোঝা যায়। ওরে বাবা দুপুরবেলা রে। দেখেও থাকে না। হ্যাঁ, দুপুর বেলায় তারা বিশেষ করে এগুলো দেখা দেয়, করে প্রভাব পড়ে তাদের। একটার পর দেখুন এই যে এই ভাইজান বলতেছেন, তিনি একটু ওই যে কাজ কাম করে এই ঘরের এই ভান্ডারখানার সামনে এখানে শুয়েছিল, তখন অটোমেটিক এই যে টিউবওয়েল থেকে কিন্তু অটোমেটিক পানি উঠতেছে বা কেউ চাপতেছে। আবার এই পাশ থেকে হয়তো বা কেউ হয়তো ঘনুর ঘনুর কথা বলতেছে বা কথা বলার মতন একটা সাউন্ড, অথচ চোখ খোলার পর কিছু নাই। এটা অদ্ভুত ঘটনা, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা ভয়ের পাওয়ার কিছুই নেই। নামাজ পড়ে। হ্যাঁ জিনেরাও তো নামাজ পড়ে। হ্যাঁ, জিনেরা নামাজ পড়ে, এখানকার জিনেরা। তো মনে হয় নামাজের সময় আছে কোয়ালিটি মানে নামাজের সময় হয়তো বা উজু করেছে। করছে এভাবে। আচ্ছা 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 আচ্ছা, তবে ক্ষতি করে না কারো। ক্ষতি করেন। দেখুন এই ভাইজান এই মাজারের এইখানেই কাজ করতেছিল। তো তিনি দুপুরবেলা যখন আজান দেয় তখন একটু ক্লান্তি দূর করার জন্য এই জায়গা শুয়েছিল একটু চোখ বন্ধ করে। আর ওই সময় যেহেতু নামাজের সময়, তাই তো ভাই, নামাজের সময়। আর নামাজের সময় এখানে যে জিন মরিদ প্রথমেই বলেছি তারা কিন্তু ভালো, তারা নামাজ পড়ার জন্যই ঠিক এই যে নিচে এই যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলটা অটোমেটিক চাপ দিচ্ছে, পানি উঠতেছে, এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। আর কথা টথা বলতেছে মানুষ বা দুজন বা এরকম, সেটা তো এই পাশে যখন তিনি আবার চোখ খুলতেছে তখন আবার নাই, আবার যখন চোখ বন্ধ করে তখন আবার এরকম শুরু হচ্ছে। এরকম হওয়াটাই স্বাভাবিক, কারণ ওই যে প্রথমে বলেছে জিনেরাও কিন্তু ভালো আছে, মরিদ এবং নামাজ পড়ে। হ্যাঁ, এই ভাইটা অনেক সাহসী। এখন পেটের দায় কী করবে, কাজ তো করতে হবে। যেমন আমরাও কিন্তু পেটের দায়ে এসেছি, আমাদের কাজটা একটু আলাদা। আমরা ভিডিও বানাই, তিনি হয়তো কাজ করতেছে, ব্যবধান এরকম। এটা ডাল নিয়ে যাওয়া পায়নি, কোথায়? এখান থেকে কেউ ডাল নিয়ে গেছে, হ্যাঁ। তার কিছু ক্ষতি হয়েছেই। মানে ওই গাছের ডাল, ডাল ডুল নিয়ে গেলে ফেলা, তাই সেটা এখন আর কতখানি আর ইয়ে দেখায় না। আল্লাহ দিলে যাই হোক ভালো আছে, কেউ লিয়ে যায় না ওই তা আপনারও এই গ্রামের বাড়ি? না, আমার বাড়ি ওই পাশে। তা যাই হোক, এই এলাকায় বাড়ি। হ্যাঁ, একই মাঠে তো। এখন এখানে আপনার ওরসে আসেন? ওরসে আসি তো বছর। তো আর ঈদগাহ মানে নামাজ পড়ার জন্য আমাকে মাঠ ওই মুরাদ আছে রাস্তা ধরে, তাই এটা দিলে এই কয় পাড়ার লোক এটা ঈদগাহ মাঠ নামাজ পড়ে ওই পাড়ার। তো এই যে টিউবওয়েল এখনো একটা প্রমাণ যে বিলের মধ্যে টিউবওয়েল, আমাদের এলাকায় কিন্তু ঘরের ভেতর চুরি হয়ে যায়। এখনো তো আমাকে এলাকায় তো অন্য অন্য বাড়ির পাশাপাশি দিলে আছে ছিল তো চুরি হয়। এটা তো আল্লাহ দিলে কিছু হয়নি এখনো হয়নি। কেউ এবং ওখানেও মনে হয় আছে। আর ওখানেও আছে, ওখানেও আছে। এগুলাই হুজুরের মজাজা। এগুলোই তো মজা, অলি আল্লাহর মজা তো এগুলোই। এটাই আচ্ছা। কেউ হয়তো ওই যে আগে যে ইয়াগুলো হয়েছে, ক্ষতিগুলো যখন হয়েছে মানুষের, সেই জি। ইয়ায় জানাজানি হয়। এখন আর কেউ ভয়তে আর বলয় না, যায় না এলাকাতেই। তাই? আচ্ছা আচ্ছা। এই যে দেখুন এই জায়গাতে মনে হচ্ছে, এই যে দেখুন খটখট করতেছে, মানে রাস্তাগুলো এত পরিষ্কার, মনে হচ্ছে হাজার হাজার মানুষ। আজকেই মনে হচ্ছে 2-4-5 হাজার মানুষ এখানে হেঁটেছে, কিন্তু আদৌ এখানে কখনো মাসেও এখানে লোক আসে না। অথচ এই জায়গাগুলো দেখলে মনে হবে, টিউবওয়েল দেখলে মনে হবে একদম পরিষ্কার। আর এই জায়গাগুলো মানুষ হয়তো বা হাজার হাজার মানুষ এখানে হেঁটেছে বা এরকম পরিষ্কার, কিন্তু আদৌ
এখানে কিন্তু মানুষ খুব কম আসে। আর অদ্ভুত বিষয়টি এই যে টিউবওয়েল, এগুলো কিন্তু ওই 5 ওয়াক্ত নামাজের সময় কিন্তু এগুলো চালু থাকে, ঠিক আছে, অটোমেটিক। আর যেহেতু এটা মাজার আর এটা হচ্ছে ভান্ডারখানা, আর বিষয়টা হচ্ছে দেখেন কত পরিষ্কার জায়গা, কিন্তু এখানে এই 5 গ্রামের মাঝখানে এখানে কিন্তু এখানে কোনো মানুষ এখানে তো আসা তো দূরের কথা, এই জিন ভূত ছাড়া এখানে আর কিছুই নাই। কেউ ভয়তে আসেই না যেদিন বিয়া দিবি হয়, হ্যাঁ, কেউ ভয়তে আসে না যেদিন বিয়া দিবি হয়, হ্যাঁ, বেদবির দিনেতে আসে না কেউ। ওরে বাবা রে, যেদিন একবার বিয়া দিবি হয় তার খবর আছে ওইদিন কেউ আসে না। ভাই, ভয় লাগতেছে ভাই। এই যে দেখুন, এই যে দেখেন, এখানে আর একটা বিষয় হচ্ছে, আমি যদি আপনার দেখাই, এই যে দেখেন, এটা তো মুখ, আর এই যে একটা চুলার যে পরিবেশগুলো দেখেন, এরকম চুলা কি দেখেছেন আপনারা? অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে দেখুন গম্বুজ, হ্যাঁ, এই গম্বুজের নিচে সেই আল্লাহর ওলির কিন্তু সেই মাজার। আর এখানে ভাত ঢালার জন্য এগুলো কিন্তু করা আছে, ভাত তরকারি, হ্যাঁ। এই পাশেও কিন্তু চুলা, হ্যাঁ, অদ্ভুত চুলা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই হচ্ছে ঈদগাহ আরও বাড়ানো হচ্ছে। আমি যদি এর এক পাশে এই যে দেখেন, আমি যদি আর একটা বারে যে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, আমি আবারও যাচ্ছি, কারণ এগুলোর ভিতর অনেক বড় বড় সাপ রয়েছে। কারণ এই ভাইজান বললেন যে অনেক বড় বড় সাপ এখানে বসবাস করে। এই যে দেখুন, হ্যাঁ, অনেক বড় এই ঈদগাহ। আর ঈদগাহর উত্তর পাশেই সেই মনে করেন যে মাজার। আর এগুলোর ভিতর সাপ থাকাই স্বাভাবিক, সাপ থাকতেই পারে, এটা স্বাভাবিক। আর জিনেরা সবচেয়ে বড় ব্যাপার, তারা কিন্তু রূপ ধরে সাপের। এই হচ্ছে নির্মাণা কাজ চলতেছে। এদিকে আমি যদি আর একটু যাই, এদিকে ভয় লাগতেছে। এই দেখুন পাথর এদিকে পড়ে আছে, অলৌকিক পাথর। এই সেই বিশাল বড় গম্বুজ, এত বড় গম্বুজ হয়তোবা আমরা দেখেছি কি না। এদের দেখুন, এই হচ্ছে সেই ফুলবাগ দরবার শরীফ বা মাজার। এই অলির নাম কেউ বলতে পারে না, তবে বগুড়া খালি লয়, এই উত্তরবঙ্গে যত মাজার রয়েছে বলাতে সবার কিন্তু উস্তাদ এই সেই এখানে যাই শুয়ে আছে যেই আল্লাহর অলি, তার এই যে দরবার। এই যে দেখেন, অদ্ভুত একটা বিষয়, এখানে কিন্তু কোনো মানুষ নেই, এই জায়গাতে কোনো মানুষ নেই। এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। বুঝছেন কোথায়কার? এখানকার ওরস। ওই ওষুধ দিনে হ্যাঁ, যে তোমার হবে 2, 4, 10, 20 হাজার গাঁয়ের মধ্যে এরকম স্বাদ হবে না। ওরে, এত স্বাদ! দেখেন এমনি তো বগুড়া জেলার মানে আলুর ঘাটের স্বাদের একটা রেকর্ড আছে, এটা ঠিক তো আছে। এটা তারও বেশি। হ্যাঁ, এত স্বাদ হচ্ছে না। তাহলে দাওয়াত দেবেন না আমাকে? আসেন আপনারা মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আসবেন, মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার, ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার, ফাল্গুন, ফাল্গুনের শেষে, হ্যাঁ? আগের শেষে, মাঘের শেষে ফাল্গুনের প্রথম বৃহস্পতিবার শুক্রবার সকালে খাওয়া দাওয়া হয়। তাই? আচ্ছা এই আচ্ছা, 10-11টার দিন খাওয়া দাওয়া, গরু জবাই হয়। 10-11টা দিন খাওয়া দাওয়া। 10-11টার দিন। আমরা এই 2 গ্রামে হাট বাজার আধা করে গরু কিনে আমাদের গরু, গরু জবাই করা যায় ছাগল গরু দেয়, আছে, হাঁস আছে, মুরগি আছে, কবিতরে যার যা ইচ্ছে সব দেয় সব। সব। আচ্ছা, এটি মানুষ মানত করে, হ্যাঁ, কল দিয়ে একজন মানত হয়। পূরণ হয় মানত, আশা করি আল্লাহর মত হয়। হয়। সবার তার ঠিক মতন হবি না, সবার তার একবার হবে না, হয়তো 10 জনের মধ্যে 5 জন হলো, 5 জন হলো না। তাও হয়। হ্যাঁ, ইনশাল্লাহ হয়। আচ্ছা আচ্ছা, তোলেন ভাই, তাহলে আমরা ওদিকে। লোক আসো দূর দূরান্ত আসে, হয়তো গরু জিয়াত করছে, করে যাওছে, এইভাবে এখানে এসে খাসি দাবা করে জিয়াদ করে যায়। খাসি? খায়া দেয় যাওছে, জিয়ারত করে থিয়া। ও, তাহলে তো মানত হয়, মানত পূরণ হয়, কারণ যেহেতু খাসি দেয়। হ্যাঁ। তাহলে ভালো, যদি কেউ মুরগ দেওছে, যে কোনো যার যেটা সমস্ত সেটা করেছে, সেইভাবে করেছে। সেভাবে এখানে দেয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে দেখুন গাছের ভিতরে কত বড় গম্বুজ, এত বড় গম্বুজ আসলে আর এর আগে আমি কখনো দেখিনি। এত বড় গম্বুজ, আর এত বড় যেই এই অলির যেই মাজার, সেই মাজার একদিকে 30 ফিট আর একদিকে 25 বা 20 ফিটের বেশি হবে, এত বড় কিন্তু এই সেই মাজার। আর এ হচ্ছে এখন যেহেতু ঝোপঝাড়, অনেক ঝোপঝাড়, এখানে কিন্তু আসা ইত্যাদি রিস্ক। আর এখানে কিন্তু কোনো মানুষ পাবেন না আপনারা। আর এই জায়গাতে আমি যদি একটু দূর থেকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এ হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মধ্যে ফেনী গ্রাম, হ্যাঁ। আর এটা হচ্ছে বলা হচ্ছে যে ফুলবাগ দরবার শরীফ এই জায়গার নাম। কিন্তু এই
আমি ক্যামেরা ঘুরেছি দেখবেন, ওই যে আমার পিছনে তাকান, আপনার চোখ যত দূর যাবে কোনো বাড়ি ঘর নেই। এই 5 গ্রামের মাঝখানে এই 5 গ্রাম মিলে একটা বিল, আর এই বিলের মাঝখানে এই ফুলবাগ এই জায়গার নাম, আর ফুলবাগ মাজার এই জায়গার নাম ফুলবাগ বা ফুলতলা। তো দেখেন আমার পিছনে দেখেন, ওই যে ধোঁয়া ধোঁয়া লাগতেছে ক্যামেরার মধ্যে, কোনো কি বাড়ি আছে? আমি কিন্তু সব দিকে কিন্তু দেখাচ্ছি, কোনো কিন্তু বাড়ি ঘর নেই এই আশেপাশে। কিন্তু এই 5 গ্রাম মিলে এই মাঝখানে কিন্তু সেই মাজারটি, একটা অদ্ভুত অলৌকিক মাজার। আর এই মাজারের রয়েছে শত শত হাজার হাজার জিন ভক্ত, যে এই মাজারের কিন্তু মরিদ, তারাও কিন্তু এখানে নামাজ কালাম পড়ে, এগুলোতে কিন্তু তারা থাকেন। আর বলা হচ্ছে যে এই আশেপাশে যত ফসল বা জমির যে জিনিসপত্র কোনোটাই কিন্তু হারাবে না, খালি বলে যেতে হবে হুজুর এটা আপনি দেখে রাখবেন বা আমি এরা রেখে গেলাম, ঠিক ওইভাবেই থাকবে। এই মাজারের অলৌকিক অনেক বিষয় আছে, তো আমি কিন্তু স্থানীয়দের কাছ থেকে শুনবো। থাকুন আমার কাছে, আমার সাথে থাকুন, আমি জানবো যে আসলে এই গ্রামের এই আশেপাশে কেউ নাই, এই রাস্তাতে যে আমি জানবো যে এই মাজার সম্বন্ধে এখানে কি কি হয়, কি অলৌকিক ঘটনা ঘটে। থাকুন আমার সাথে। এই মাজারে মানে কতদিন আগেকার মাজার এটা? এটা বহু আগেকার, আমরা তো আয়া বলতে ছোট থেকে দেখছি, তাই? আমার বাপ দাদারও দিকে গেছে। তাই? হ্যাঁ, বহু আগেকার মাজার, বহু আগেকার মাজার। বহু আগে। আর একটা কথা এখানেই বলে নাকি ওই যে যে বড় মাওলানা আসছিল একবার ওরসে, ওর সহায় প্রতি হ্যাঁ। বছর হয়। এই আছে না হেলিকপ্টার বক্তা, হ্যাঁ হ্যাঁ আসছিল, হ্যাঁ আসছিল, হ্যাঁ হ্যাঁ তাহেরি হুজুর, লোক মানে আটে না, এই ওরসে আসছিল, হ্যাঁ, আসছিল। এই তাহেরি হুজুর। এই ভাই এই মাঠত দিছিল, এই মাঠত দিছিল, ইয়ে। আচ্ছা আচ্ছা, তাহেরি হুজুর এখানে লোক। তারিখ দেখার জন্য গিয়াসউদ্দিন আত্মাহি। এখানে আসছিল। দর্শক বন্ধুরা, আমার জীবনে অনেক মাজারে এসেছি, এত বড় ভয়ঙ্কর জাগ্রত মাজার আমি কখনো আসিনি, দেখিনি। কারণ জিন ভূত এই জায়গাতে শত শত হাজার হাজার জিন বলে নাকি এই মাজারের বলে নাকি মরিদ, এটা শুনেই তো আমি অবাক। আর এখানে অটোমেটিক টিউবওয়েল থেকে পানি উঠতেছে, সেটা এক ভাই দেখেছেন। বা এখানে যে বিষধর সাপ ঘোরাফেরা করতেছে, এই সাপগুলো কিন্তু ক্ষতি করে না। তাহলে বুঝুন এই 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 ফুলতলা যে দরবার শরীফ বা এখানে কোনো মানুষ থাকে না, এই পুরো মাজারটি কিন্তু জিনেদের দখলে। এখন আমি এসেছি আর একটা ভাই ছিল, তারা দুইজন আমরা চলে যাব, কিন্তু এই 5 গ্রামের মাঝখানে এই জায়গাতে কিন্তু এখানে কোনো মানুষ থাকবে না, সারা রাত দিন এখানে পাহারা দেবে সেই এখানে যে জিনগুলো আছে সেই জিনগুলা। তো এরকম শুনেই যেন আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। থাকুন আমার সাথে, আমি দেখানোর চেষ্টা করব এখানে আর কি কি অদ্ভুত ঘটনা ঘটে। ওই মাজারের ভিতর যে টিউবওয়েল আছে, ইয়ে আছে, যাই জিনিস আছে, বলে নিয়ে গেলে মনে করেন যে ওর অবস্থা খারাপ হয়, মানে লাখ মুখ দগ্ধ হয় এবং পৌঁছে দিয়ে যায়। তাই? খাসি খুশি ছাড়ে দিলে ওর জব করে খায় না, তো তার ডবল খাসি দেওয়া লাগবে, না হলে মনে করেন যে মারা দেবে। হ্যাঁ, এই আর অলৌকিক আর কি। জি, আল্লাহ পাকি জানে বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে ভিতরে ভিতরকার যে জিনিস কেউ লিয়ে যায় না, কেউ লিয়া যায় না, সে সাহসী রাখে না, না। লিয়া গেলেও আবার ফেরত দিতে হয়। হ্যাঁ দেয়। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে, আমার বাড়ি এই পাড়া। আচ্ছা, তাহলে এই যে এই রোড ধরে যায় সামনেই মাজার। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাজার, ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ ইনশাআল্লাহ, যাও। তো এই ভাইজানের কাছ থেকে, মুরব্বীর কাছ থেকে যাই হোক আর কি জানলাম এটাই যে এই মাজার সম্বন্ধে। তো এই মাজারের অনেক মানে অলৌকিক বা একটা ভালো মাজার, জাগ্রত মাজার, ফুল কি জানো, ফুলবাগ মাজার, সেখানে আমরা আর কি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। থাকুন আমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন এই যে টিউবওয়েলটি, এটা কিন্তু অটোমেটিক, এটা কিন্তু কেউ চাপে। এখানে কিছুক্ষণ আগেও শুনলাম, একজন ভাইয়ের মুখ থেকে শুনলাম অটোমেটিক বলে এটা চাপে। তিনি কিন্তু দেখতেছেন যে এটা অটোমেটিক এই পানি উঠতেছে বা উঠতেছে, আবার চোখ খুলে দেখে আবার নাই। আবার বিশেষ করে এটা নামাজের সময় কিন্তু এই জিনিসগুলো দেখা যায় অটোমেটিক, যেমন আমি যেমন চাপিচ্ছি পানি, এইভাবেই কিন্তু অটোমেটিক, লোক নাই কিন্তু অটোমেটিক পানি উঠতেছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু এই জায়গাতে ঘটে। এবং বড় কথা ভাই, এই জায়গাতে আসলে কিন্তু কলিজা লাগবে। আমি তো এখানে যে ভাইদের কাছ থেকে আমি আরও শুনতেছি, জানতেছি, আসলে শুনে আমার আত্মায় পানি নাই। কারণ অদ্ভুত জিন বা বিশেষ করে সাপের কথা শুনলে একবারে আমার অবস্থা খারাপ হয়ে যায়।
আমি মোশাররফ হোসেন ইমন এসেছিলাম সেই বগুড়ার শিবগঞ্জে। আমার পশ্চিম দিকে ফেনীগ্রাম, এখানে চক্কানো বিভিন্ন গ্রাম রয়েছে। এই 5 গ্রামের মাঝখানে কিন্তু এই সেই মাজারটি। এখানে বলা হচ্ছে আশেপাশে যত মাজার রয়েছে সবার কিন্তু ওস্তাদ এখানে যাই ঘুমিয়ে আছে সেই মহান ওলি। আমি বারবারই একটি কথা বলি যে পাক কোরআনের মধ্যে এমন একটি সূরা বর্ণিত আছে, সেই সূরার নাম হচ্ছে সূরা ইউনুস। সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে অবশ্যই আপনারা দেখবেন এই ওলি আল্লাহর কথা কিন্তু লেখা আছে। আর এই সেই মাজার, যে মাজারে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটলেও কিন্তু এই ওলি কিন্তু দেখাশোনা করে এই পুরোটাই। আর ইনার বলা হচ্ছে ইনার অনেক মরিদ আছে, তারাই হচ্ছে স্বয়ং জিন। এবং আমি আসলাম এলাকাবাসীর কাছ থেকে শোনার চেষ্টা করেছি এই ফুলবাগ যে মাজার রয়েছে সেই মাজার সম্বন্ধে জানার চেষ্টা করেছি। আমি নিজে দেখলাম, আপনাদেরকেও কিন্তু জানানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, আমি শিবগঞ্জের জমিন থেকে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আরেকটি কথা বলে যাই, অবশ্যই ওলিরে মাধ্যমেই কিন্তু ইসলাম প্রচার হয়েছে। আসুন আমরা ওলি আল্লাহকে বেশি বেশি করে খেদমত করি, তাদেরকে মহব্বত করি। এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।